হ্যালো এভরিওয়ান, গত ২৬ তারিখ ছিল আমাদের ফেয়ারওয়েল ডে। ফেয়ারওয়েলের ছবি এবং ভিডিও দেখে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল এই শাড়িটি আমরা কোথা থেকে নিয়েছি। প্রোগ্রামের ৫-৬ দিন আগ থেকে আমরা শাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর এই শাড়িটি আমরা বরিশাল মার্কেট থেকেই নিয়েছিলাম। কোথা থেকে নিয়েছিলাম আর এই শাড়ির প্রাইস কেমন ছিল তোমরা এই ভিডিওতেই জানতে পারবে। প্রোগ্রামের ৩-৪ দিন আগে আমরা শাড়ি দেখে এসেছিলাম আর অর্ডার করছিলাম। আমরা প্রায় ৩০টার মতো শাড়ি নিয়েছিলাম আর সেখানে অ্যাডভান্স করেছিলাম ১,০০০ টাকার মতো। ৫ থেকে ৬ দিন আগে আমরা শাড়িগুলো অর্ডার করে গিয়েছিলাম। প্রোগ্রামের আগের দিন আমরা শাড়িগুলোকে নিয়ে গিয়েছিলাম। শাড়ি যেহেতু বেশি ছিল তাই আমরা ২টা দোকান থেকে অর্ডার করেছিলাম। সবাই ব্লু কালারের পরেছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল, তোমরা অনেকেই পছন্দ করেছো। একসাথে যেহেতু আমরা ৩০টার মতো শাড়ি নিয়েছি তাই আমাদের কাছ থেকে প্রাইস নিয়েছিল ৫৬০ টাকা করে। এটার লোকেশন বাজার রোড যাওয়ার পরে সিরাজ ক্লোথে তোমরা পাইকারি ভাবে সবকিছুই পেয়ে যাবে। শুধু যে শাড়ি পাওয়া যায় এমনটা না, এখানে গেলে সবকিছুই তোমরা পাইকারি ভাবে পেয়ে যাবে। আমরা যেহেতু ৩০টার মতো শাড়ি নিয়েছিলাম এর জন্য আমাদেরকে ২টা দোকান থেকে অর্ডার করতে হয়েছিল। সিরাজ থেকে আমরা ১১ পিসের মতো নিয়েছিলাম আর বাকি সবগুলো নিয়েছিলাম বুশরা থেকে। দোকানটির নাম ছিল বুশরা, আর সেখান থেকে আমরা সবগুলো শাড়ি কালেক্ট করে তারপর আমরা ৩ বান্ধবী মিলে চলে গিয়েছিলাম বিবি পুকুর পাড়ে। ঘোরাঘুরির পর অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আর দেখো তোমরা রিক্সায় করে এতগুলো শাড়ি নিয়ে যাওয়া খুবই ইম্পসিবল ছিল। এখন আমরা বাজার রোড থেকে বেরিয়ে বিবি পুকুর পাড়ে চলে আসি, আর এখানে এসেই দেখি যে সিঙ্গারা মামা সিঙ্গারা গরম গরম ভাজতেছে, আর সিঙ্গারা নিয়ে নিলাম। এতগুলো শাড়ি নিয়ে যে আমরা সিঙ্গারা কিভাবে খেয়েছিলাম জানি না, তবে অনেক মজা হয়েছিল। এবার আমরা একটা সিএনজি নিয়ে আর সিএনজি তে করে আমরা এতগুলো শাড়ি খেয়ে নিয়ে আসি। এর পরের দিন আমরা সকালে কলেজে গিয়ে এই শাড়িগুলো সবাইকে দিয়েছিলাম। বিশাল বড় একটি দায়িত্ব নিয়েছিলাম আর দায়িত্বটা ফাইনালি পালন করেছি। এটাই ছিল আমার জীবনে লাস্ট কলেজের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে আমি শাড়িগুলো কোথা থেকে নিয়েছি বা এটার প্রাইস কেমন ছিল। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবেই জানতে পেরেছো। যখন আমরা সিএনজি তে ছিলাম তখন আমরা 3 বান্ধবী মিলে এতটা মজা করতেছিলাম আর সিএনজির মধ্যে এত হাসাহাসি করছিলাম। আসলে কি যেন নিয়ে হাসাহাসি করছিলাম ঠিক খেয়াল নেই, খেয়াল থাকলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।